নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন সমস্ত তথ্য আমার কাছে আছে। আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে 7,66,00,000। ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 5,20,00,000। প্রাথমিকভাবে ফেক, মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি 13 লক্ষ, ম্যাচ করেনি 22 লক্ষ। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র 10 লক্ষ বাদ গেছে। কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন। এখনো লিফটের সামনে বসে আছেন, তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না। আমাদের কথা তো ছেড়ে দেন, বেশ কয়েকবার আমরা মার খেয়েছি, অভয়ার মা মার খেয়েছে বিচার চাইতে গিয়ে। চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা, মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, শিয়ালদা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই, গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন। আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না, এরপরেও বলছেন কেন নয়। আরো উদাহরণ দিতে হবে। আপনারা এখান থেকে গিয়ে ওখান থেকে লাইভ করুন। যদি প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম সংবিধানের 4র্থ স্তম্ভ হয়, ওইখান থেকে লাইভ করে বলুন সংবিধান আক্রান্ত। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কন্ডাক্ট করতে চাইছে। এসআইআর নট নিউ, দিস ইজ 9th টাইম এসআইআর হ্যাপেন ইন ওয়েস্ট বেঙ্গল। অতএব এই জায়গা থেকে আপনি বলছেন কেন, ব্যাখ্যা দিতে হবে। যে মুখ্যমন্ত্রী এসআইআর কে এনআরসি বলে, এই মুখ্যমন্ত্রী তো এসআইআর এর পরে 2004 সালের লোকসভা নির্বাচনে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে সবেদন নীলমণি 1টা সিট পেয়েছিল তৃণমূল 42-এর মধ্যে, উনি জিতেছিলেন। তখন এসআইআর ভালো ছিল, এখন এসআইআর খারাপ হয়ে গেছে। হাউসিং এ বুথ করা যাবে না যাতে হাউসিং এর লোকদের বেরোতে না দিতে পারে, সব ধরা পড়ে গেছে। আর এতদিন পার পেয়ে এসছে সিপিএম কংগ্রেস ছিল বলে। বিজেপি আছে, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যা করার আমরা করছি এবং করব। আমি বলে দিয়েছি 5,20,00,000 উপরে এরা বলছে। 7,66,00,000 কোথায় গেল? এটা তো হিয়ারিং এর নোটিশ পাবে। অরুণ প্রসাদ মুখ্য সচিবকে বলেছে সিও 2 কোটি লোককে হিয়ারিং এ ডাকতে চায়। ওই যে আচ্ছা, আমার তো সব খবর আছে। অরুণ প্রসাদের সঙ্গেও লোক আছে, মনোজ পন্থের সঙ্গেও লোক আছে। আর একই কথা হয়ে যাবে বলে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ যারা গেছিল তারা বলেছে 1,90,00,000 লোককে আপনি ডাকতে চাইছেন, মানে একটু কমিয়ে বাড়িয়ে। সব খবর আছে ভাই। কাল থেকে যে অবস্থাটা সিও অফিসে করেছে, সেখানে এখনো লিফটের সামনে নন বিএলও যারা, তারা সেখানে বসে আছে। সেই তৃণমূলের যারা নেতা মইদুল, মনীষ এখনো লিফটের সামনে বসে আছে। এবং মনোজ বার্মা আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাদেরকে এতবার কমিউনিকেট চিফ ইলেকশন কমিশন ইসিআই অফিস এবং সিও অফিস থেকে করার পরেও তাদের রিমুভ করা হয়নি। এবং গতকাল যখন মধ্যরাত্রে রোটে গেছিল যে এরা ভিতরে গেছে টেম্পারিং করার জন্য রেকর্ড রুম, তখন সজল ঘোষ কাউন্সিলর, তমগ্ন ঘোষেদের নেতৃত্বে প্রচুর যুব সাধারণ মানুষ, বিজেপি কর্মী সেখানে জড়ো হয়। তাদেরকে কলকাতা পুলিশের বিরাট বাহিনী ওই অফিসের সামনে আটকায়। এই মুহূর্তেও আমি এখানে ঢোকার আগে খোঁজ নিলাম, লিফটের সামনে ওই 5-6 জন বসে আছে। অর্থাৎ মনোজ বার্মা, ইন্দিরা মুখার্জি, কলকাতা পুলিশ, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি, গণতন্ত্র তার কোনো অস্তিত্ব নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কিভাবে ফোন করে করে এখানকার নির্বাচন আধিকারিকদেরকে নিজে ধমকেছেন তার তথ্য ডকুমেন্ট আমার কাছে আছে।
নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন সমস্ত তথ্য আমার কাছে আছে এবং আপনাদেরকে এই উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে এই ছবি ভিডিও এবং আইপিএস সৌম্যদীপ একে এর আগে হাইকোর্ট থেকে স্ট্রিকচার দিয়েছে যে আপনি আইপিএস এর যে হ্যান্ডবুক রয়েছে রুল 6 ভায়োলেশন করেছেন। বায়াস্ট অফিসার আইপিএস, এই ছেলেটা তার ক্যারিয়ার নষ্ট করলো, এর আসানসোলে বাড়ি, নিজের যোগ্যতায় আইপিএস হয়েছিল সৌম্যদীপ, দেখুন বসে আছে বেচারা, বুঝতে পারছে যে পরিণতি খুব খারাপ। এমসিসি যেদিন চালু হবে সেদিন থেকে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন মেম্বারকে কোন পদাধিকারীকে নির্বাচন সংক্রান্ত কোন কাজে এমসিসি পর্যন্ত থাকবে না। এবং গত লোকসভা ভোটে আপনারা পুলিশ সদস্যদের ভোট দিতে দেননি, পোস্টাল ব্যালট ইস্যু করেননি। আমার কাছে 30টা মোবাইল ফোনের স্ক্রিনশট রয়েছে যেখানে মোবাইল ফোনের স্ক্রিনশট তুলে পাঠাতে হয়েছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ঘাসের উপর জোড়া খুলে টিক মেরে, এবং নাম দেওয়া হয়েছিল এই পুরো পুলিশের ভোট লুটটাকে টেম্পারেচার কোড নেমে লুট করা হয়েছে ভোট। পুলিশ কনস্টেবলদের 80% পুলিশ সদস্যা এই সরকারের পতন চায়, কিন্তু জোর করে এই লোকগুলো, কেউ কনস্টেবল থেকে ইন্সপেক্টর হয়েছে, এই বিজিতেশ্বর প্রচুর জায়গা কিনেছে, মেয়ের চাকরি নিয়েছে, আমাদের যা সব তথ্য আছে, পরিণতি খুব খারাপ। কাঁথির উপর দিয়ে গেছেন, বিরাট কিছু করে দিয়েছেন, কাঁথির উপর দিয়ে তো দীঘায় যেতে হবে, অন্য তো রাস্তা নেই, বিকল্প রাস্তা একটা রাস্তা আছে বাংলাদেশ দিয়ে আসা যেতে পারে।